ভেরি ভেরি গুড মর্নিং আমার প্রিয়তম সমস্ত মানুষজনকে, বন্ধুদের অনেক অনেক শুভকামনা। এই সকালটা একদম একটা নতুন সকাল আমার জন্য। অ্যাটলিস্ট কি হয়েছে, অনেকদিন ধরে একটা রিসার্চ চলছে, মনে প্রাণে একটা রিসার্চ চলছে। আমরা ভীষণভাবে প্রত্যেকটা মানুষ একটা জিনিসের পেছনেই বেসিক্যালি ছুটে চলেছি। সুখ, শান্তি, সমৃদ্ধি, এই কথাগুলো না ভীষণ আপেক্ষিক কথা। বাচ্চার মুখে যখন আমরা অন্ন তুলে দিতে পারি না কোনো মা, আমি সমস্ত লেভেলের কথা বলছি। যারা পরে দেখবে তারাও অবশ্যই এই ভিডিওটা খুব ভালো করে লাইভটা শুনবে। বাচ্চার মুখে যদি অন্ন না তুলে দিতে পারা যায়, বা একটু বড় লার্জার স্কেলে গিয়ে আমি বলছি, আমি সকাল সকাল চা খেতে খেতেই আজকে লাইভটা করব। কারণ শুভস্য শীঘ্রম বলে একটা কথা আছে, যে কাজটা করতে চাই বা যেটা বলতে চাই সেটা যেন খুব সহজে সুন্দর করে মানুষের কাছে একটু তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। অজস্র ভনিতা না করাই ভালো সেখানে। কারণ একটা সত্যি কথা বলতে কি, আমরা অনেক ডিজাস্টার দেখতে পাচ্ছি চারদিকে, আর সেগুলোর মূল কারণ হচ্ছে অর্থ। সব কিছুর মূলে হয় অর্থ চলে যাচ্ছে বা কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমি কোনো দুর্ঘটনা কিভাবে নিরাময় হয় সেই কথা বলতে একদমই আসিনি। একটাই আমার উদ্দেশ্য, সবসময় এই উদ্দেশ্যটা থাকে। কাজ নিয়ে থাকি, কাজ নিয়েই থাকি, কাজ নিয়ে থাকি, মানুষ নিয়ে থাকি, সংসার নিয়ে থাকি, গান নিয়ে থাকি, যাবতীয় সুন্দর সুন্দর জিনিসের সাথে নিজের সম্পর্ক জীবনের সাথে থাকি। সমস্ত পজিটিভ দিককে আঁকড়ে ধরে আমি নিরন্তর চেষ্টা করেছি একটা জীবন তৈরি করার। কিন্তু এবার কেন কথাটা বলছি, আজকে যে কথাটা বলছি সেটা হচ্ছে অর্থ আকর্ষণ কি করে করব। সবকিছুর মূলে কিন্তু অর্থ আকর্ষণ এই জন্য বলছি, অর্থ যতই অনর্থের কারণ হোক বা মূল হোক হতে পারে, কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। একদম আনএডিটেড লাইফ যাচ্ছি আমি। কেন অর্থের প্রয়োজন এবং কিভাবে অর্থকে জীবনে সমস্তভাবে আকর্ষণ করা যায়, অনেক গাধার খাটুনি খেটে এটা বলছি না, কিন্তু ভীষণ নর্মাল একটা ভিডিও করছি, বুঝতেই পারছো সবাই। সকাল সকাল চা খেতে খেতে যাকে বলে, এই অর্থ আকর্ষণের উপরে না অনেক কিছু রিসার্চ করতে থেকেছি এবং রেজাল্ট পেয়েছি। একটা সময় যা ভীষণ মনে হতো দুরূহ ব্যাপার, এমনও হয়েছে যে প্রচুর পরিশ্রম না করেই বেশ অসুবিধের সময়ে কিন্তু সবটা কিভাবে ব্রহ্মাণ্ড জোগাড় করে দিয়েছে, এই গল্প নিয়ে কিন্তু আসছি। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারো। আমার এখন যে জায়গায় এজ গেছে সেই জায়গা থেকে বলতে পারি এটা এক্সপিরিয়েন্সের, রিসার্চের একটা ফল, কি করে অর্থ আকর্ষণ করব। এবং এটা নিয়ে আমি মাঝে মাঝেই এবারে আমার একটা পেজ লিঙ্কও শেয়ার করে দিয়েছি একটু আগে। যারা মনে করো জীবনে অর্থের প্রয়োজন, তারা পেজটা ফলো করো। মূল বিষয় অর্থ। শাড়ি পরা নয়, গয়না পরে লোককে দেখানো নয়, শুধু ঘুরে বেড়ানো নয়, একটা পুঁজি, একটা ভালো রকম সম্পদ তৈরি করতে পারলে সেটা কিন্তু আমাকে সিকিউর ফিল করায়। আমাকে শুধু না, আমার মনে হয় সবাইকে করায়। যে কোনো মানুষ
যে কোনো স্তরের। তো আজকে একটা লিংক দিয়েছি, এর জন্য কোনো টাকা পয়সার তো দরকার নেই, শুধু ভিডিওসগুলো ফলো করো। এটা কোনো মানিটাইজও আমি করে দিইনি, কোনো অর্থের ব্যাপার নয়। শুধু যে জিনিসগুলো আমি ফিল করেছি, অনুভব করেছি, কেউ শেখায়নি আমাকে হাতে ধরে কোনোদিনও আমাকে। হ্যাঁ, কিছু কিছু মোটিভেশনাল মানুষ যারা মোটিভেট করছেন তাদের কথা কাজে লাগে, কিভাবে অর্থ আকর্ষণ করবে দিনের শেষে তোমার কাছে, বা সপ্তাহ শেষে, বা বছরের শেষে, বা মাসের শেষে তোমার কাছে তোমাকে চালানোর মতো যথেষ্ট টাকা পয়সা এসে যাচ্ছে কিনা। কাজ করার কথা বলছি না, কোনো কাজের ব্যাপার নয়। এবং সেই জন্য কোন মানসিক লেভেলে বিচরণ করার প্রয়োজন, বা স্ট্রাগলাররা সারা জীবন কেন স্ট্রাগলার থেকে যাচ্ছে, এই বিষয় নিয়েই কিন্তু আমার রিসার্চ চলেছে আমার কাজের পাশাপাশি বলতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারাই দেখছো বা পরে দেখবে। এখানে কাউকে কোনো কমেন্ট করতেও আমি অনুরোধ করব না, একদম চুপচাপ পেজটা ফলো করতে পারো। টাকা কিভাবে তোমার আস্তে আস্তে জীবনকে সিকিউর করে ফেলবে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওটা। সে তুমি যে কোনো প্রান্তের যে মানুষই হও না কেন, আমি বোঝাতে পারছি নিশ্চয়ই। একটা ভীষণ বিশ্বাস থেকে আমি কাজটা শুরু করছি। মনে করছি যে আমার যাবতীয় যত রকমের রিসার্চ আমি করেছি জীবন নিয়ে বা কাজ নিয়ে, সমস্ত কিছু নিয়ে, তার মধ্যে এটা একটা বেস্ট, একেবারে নির্যাস বলতে পারো আমার থিঙ্কিং এর, বা আমার এত কিছু কাজের মধ্যে একটা নির্যাস এটাই যে কিভাবে অর্থ আসবে কাজ করি বা না করি, সেই বিষয়ে কথা বলতে থাকবো। পেজটা একটু ফলো করে নিও। পেজে লাইক থাকলে যাই ভিডিও আমি ওখানে আপলোড করব সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে। এটাকে একটু সিরিয়াসলি যদি নিতে পারো খুব ভালো হয়। গ্র্যাজুয়ালি একটা মানুষের জীবনে গ্রাফ কি করে উন্নতির দিকে গেছে বা যাচ্ছে বা যাচ্ছি, সবটাই বলছি, নিজেকেও ইনক্লুড করেছি আমি সেটার মধ্যে, কারণ এই বিশ্বাসটা রাখতে হবে সবসময়। শুধু শাড়ি বিক্রি করে বা শুধু পড়িয়ে বা শুধু ডাক্তারি করে বা শুধু শিক্ষকতা করে একটা হেক্টিক জীবনের মধ্যে দিয়ে গিয়ে প্রশান্তির সাথে অর্থকে উপভোগ করা যায় বলে আমার মনে হয়নি। প্রশান্তির সাথে জীবনকে আর্থিক দিক থেকে পুরোপুরি সিকিওর রাখতে গেলে কি করতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে নিশ্চয়ই সকলকে পাবো। থ্যাংক ইউ সো মাচ যারাই আছো। গ্রুপ লিঙ্কটা আমি দিয়ে দেবো আরেকবার, জয়েন করতে থাকো। আজকেই পেজটা ওপেন হয়েছে, এরপর থেকে ভিডিওস যাবে। তো আমি যাই দেব সেগুলো তোমাদের সবার উপকারে লাগবে, আর প্রতিটি মানুষের এটা দরকার, প্রতিটি মানুষের। সো সঙ্গে থেকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।